মনে করেন যে আমরা তো আসলে চরাঞ্চলের লোক। এক সময় চরের মধ্যে মনে করেন যে সেই ঘাস হইতো। আমাদের নদীর বাড়ির পাশে নদী আছে, ঘাস হইতো। কিন্তু এখনো এই চরের মধ্যে মানুষ কি করে, বিভিন্ন জিনিস আবাদ করে। আপনার লাউ থেকে শুরু করে মিষ্টি কুমড়া থেকে শুরু করে সবকিছু আবাদ করে। কোনো জায়গায় পতিত নেই, ফাঁকা নাই। এমনকি বালু চরের মধ্যে যে বালু আছে, এই বালুর মধ্যে মনে করেন যে এই মানুষ ধান গাড়ে, ধান লাগাইছে। তবে এটা ভালো দিক। কিন্তু খারাপ দিক হচ্ছে আমরা যে আগে নদীর মধ্যে মনে করেন যে বাথান ছিল, গরু বাথান নিয়ে যাই গেছি আর কি, যে নদীতে যায় গা ধোয়াইছি। তারপরে আবার মোষ নিয়ে উপরে পিঠে উঠে মোষ নিয়ে বাড়ি পর্যন্ত আইসি, আবার গেছি। এটা আমার দেহে আর কি। তো এখন কিন্তু সেই দিন আর নাই। নেপিয়ার ঘাস, এই ঘাসগুলা কিন্তু কাটতে হয়। তো এই ঘাস কাটার মধ্যে একটা মজা আছে কি, যে প্রতিদিন নতুন নতুন ঘাস আপনি কাটেন এবং গরুকে খাবার দেন। গরু যখন খায় তখন কিন্তু দেখে একটা অন্যরকম তৃপ্তি আছে। আপনি যখন একটা জিনিস উৎপাদন করলেন, জমিতে যখন হইলো, হওয়ার পরে যখন সেটা আপনি কাটবেন নিজে হাতে, তখন কিন্তু অন্যরকম একটা ভালো কাজ করে। সেটা বললেই বোঝানো যাবে না। যারা এগুলা করেন তারা বুঝবেন যে আসলে নিজে উৎপাদন করলে এবং সেটা তুলে নেওয়ার কি মজাটা, আনন্দটা। এই যে ঘাস দেখতে পাচ্ছেন এখানে, এটা সবুজ শ্যামলা ঘাস। এই ঘাসটা কিন্তু গরু অন্যরকম খায় এবং ছাগলও খায়। তো যারা এই ধরনের ঘাসের চারা উৎপাদন করেন বা করবেন, তারা আসলে একটা মজা পাবেন কি, যে এই ঘাসটা কিন্তু অল্প দিনের মধ্যে হয়ে যায়। আর যারা বর্ষাকালের মধ্যে গরু পালনের জন্য সংকটে আছেন, তাদের জন্য আরো বেশি সুবিধা। এটা কিরকম, মনে করেন যে আমরা তো আসলে চরাঞ্চলের লোক। এক সময় চরের মধ্যে মনে করেন যে সেই ঘাস হইতো। আমাদের নদীর বাড়ির পাশে নদী আছে, ঘাস হইতো। কিন্তু এখনো এই চরের মধ্যে মানুষ কি করে, বিভিন্ন জিনিস আবাদ করে। আপনার লাউ থেকে শুরু করে মিষ্টি কুমড়া থেকে শুরু করে সবকিছু আবাদ করে। কোনো জায়গায় পতিত নেই, ফাঁকা নাই। এমনকি বালু চরের মধ্যে যে বালু আছে, এই বালুর মধ্যে মনে করেন যে এই মানুষ ধান গাড়ে, ধান লাগাইছে। তবে এটা ভালো দিক। কিন্তু খারাপ দিক হচ্ছে আমরা যে আগে নদীর মধ্যে মনে করেন যে বাথান ছিল, গরু বাথান নিয়ে যাই গেছি আর কি, যে নদীতে যায় গা ধোয়াইছি। তারপরে আবার মোষ নিয়ে উপরে পিঠে উঠে মোষ নিয়ে বাড়ি পর্যন্ত আইসি, আবার গেছি। এটা আমার দেহে আর কি। তো এখন কিন্তু সেই দিন আর নাই। কারণ কি, ওই যে মানুষ গরম শীত হয়েছে, মানুষ বাইরে গেছে গা, এই কারণে নদীগুলা ফাঁকা নাই। আর ফাঁকা না থাকার কারণে আমাদের মতো যারা গরু খামারি যারা রয়েছি বা আছি, তাদের সমস্যা হলো যে আমাদের এই বাজার ব্যবস্থাপনায় যে তীব্র খাবার সংকট, সোফর ঘুরা গুড়া ভুসি খুব দাম, এতে করে আমাদের পোষায় না। আর ঘাস তোলার মতো সেই সময় আমাদের কেন নাই, সবাই ব্যস্ত। এই জন্য গরুর যে পালার যে বিষয়টা মানুষের মধ্যে এখন চাপ তৈরি হয়ে গেছে। আগে আরাম আয়েশ করে গরু পালন করতো, কোনো সমস্যা হইতো না। কারণ ওই যে বললাম, নদীর মধ্যে ফাঁকা জায়গা ছিল, মানুষ নদীর মধ্যে যা কাম করছে এবং গরু রাখছে। কিন্তু এখন আর সেই দিন নাই। দিন না থাকার কারণে এই যে আমাদের এই ঘাস লাগাইতে হয় জমির মধ্যে লাগাইয়া আমরা এখন এটা মনে করেন যে কাজ করি আর গরু নিয়ে খাওয়াই। কিন্তু আগে কিন্তু এটা ছিল না, এখন ব্যয় বাড়ছে। আগে কিন্তু ব্যয় ছিল কম, আয় ছিল বেশি। আর গরু পালন নিয়ে কোনো টেনশন ছিল না, সবাই নিয়ে যা ছেড়ে দিছে, পানি খাওয়ানো লাগবে না, কোনো সমস্যা নাই। আর এখন মনে করেন যে গরু পালবা গেলে পানি খাওয়া লাগে তুইলা, তারপরে আপনার সবকিছু খাওয়া লাগে নিয়ে নিয়ে। আর আগে গরু নিজেই নদী যাইতো, পানি খাইতো, সাঁতার কাটতো, সবকিছু করতো। এখন কিন্তু সেটা নাই। আর না থাকার কারণেই আমাদের কিন্তু লাভটা হয় কম, ব্যয় বেশি, আয় কম। এই হলো বিষয়, বুঝছেন। আর কাজ করা লাগে বেশি। এই যে এলামগঞ্জ জায়গা যদি ওরকম ফাঁকা জমি থাকতো, তাহলে এই ঘাস কিন্তু জমিতে লাগাইতাম না। এই জমিতে হয়তো অন্য ভুট্টা বা ধান হোক, গম হোক, এটা লাগাইতাম, পাট। কিন্তু এখন সেটা নাই। এইটা কিন্তু রাখা রাখতেছে গরুর জন্য। আবার গরু না পালন করলে হয় না। আপনি কি করবেন, কর্ম তো করা লাগবে। এই হলো বিষয়। অতএব যারা গরু পালন করবেন, ছাগল পালন করবেন, তারা পারলে কিছু ঘাস এগুলো লাগাবেন, তাহলে একটু মুক্তি পাওয়া যাবে।